নমস্কার, আমি হেমাশ্রী। আজকের ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগত। শিবরাত্রি নিয়ে অনেক কিছু অজানা তথ্য আজকের ভিডিওতে আছে। ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার ও কমেন্টস করে দেবেন। নতুন বন্ধুরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা পুশ করে দেবেন। ওং নমঃ শিবায়। হিন্দু ধর্মে যেখানে অন্যান্য দেবদেবীর পুজো দিনের বেলায় করে, সেক্ষেত্রে মহাশিবরাত্রি পালিত হয় ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে। এই তিথি অত্যন্ত পবিত্র তিথি। আসুন এই ভিডিও থেকে জেনে নিন শিবরাত্রি তিথিতে শিবলিঙ্গে কোন কোন 5টি শস্য অর্পণ করলে জীবনে সুখ সমৃদ্ধি ঘটবে এবং সকল সমস্যা দূর হবে। হিন্দু ধর্মে রাত্রি জাগরণ অর্থাৎ সারা রাত জেগে রাত্রে 4 প্রহরে 4 বার শিবের পুজো করা হয়। সনাতন হিন্দু ধর্মের পঞ্জিকা অনুসারে প্রত্যেক বছর ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষে চতুর্দশী তিথিতে মহাশিবরাত্রি পালিত হয়। আর প্রত্যেক মাসে কৃষ্ণপক্ষে চতুর্দশী তিথিতে পালন করা হয় মাসিক শিবরাত্রি। মাসিক শিবরাত্রি আর মহাশিবরাত্রি এক নয়। মহাশিবরাত্রি ফাল্গুন মাসে পালিত হয় আর মাসিক শিবরাত্রি প্রত্যেক মাসে পালিত হয় কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে। হিন্দু ধর্ম অনুসারে ফাল্গুন মাসের কৃষ্ণ চতুর্দশী তিথিতে ভগবান শিব দিব্য জ্যোতির্লিঙ্গ রূপে প্রথমবার আবির্ভূত হয়েছিলেন। অর্থাৎ 12টি জ্যোতির্লিঙ্গের আবির্ভাব মহাশিবরাত্রি তিথিতেই হয়। সর্বপ্রথম তিনি নিরাকার ব্রহ্মরূপ ধারণ করেছিলেন। তাদেরকে ভগবান বিষ্ণু এবং ব্রহ্ম শিবের পুজো করেন। এরপর থেকে প্রত্যেক বছর ফাল্গুন মাসের কৃষ্ণ চতুর্দশী তিথিতে মহাশিবরাত্রি পালিত হয়। শিবরাত্রি অর্থাৎ শিবের রাত, যে রাতে মহাদেবের অর্চনা করা হয়। শিবরাত্রি তিথিতে 12টি জ্যোতির্লিঙ্গ ছাড়াও সমস্ত শিব মন্দিরে মহাদেবের বিশেষ পূজা অর্চনা করা হয়। মনে করা হয় মহাশিবরাত্রিতে উপবাস করলে, শিবের আরাধনা করলে মনোবাঞ্ছা পূরণ হয়। শিবরাত্রির আগের দিন হব্বিষি বা নিরামিষ আহার গ্রহণ করতে হয়। রাতে কম্বলে শুতে হয়। ব্রতের দিন গঙ্গা মাটি দিয়ে 4টি শিবলিঙ্গ তৈরি করে 4 প্রহরে একটি করে শিবের পুজো করতে হয়। তো অবশ্য প্রতিষ্ঠিত শিব থাকলে ওই শিবলিঙ্গেই 4 প্রহরে পূজা করা হয়। প্রথম প্রহরে দুধ দিয়ে, দ্বিতীয় প্রহরে দধি দিয়ে, তৃতীয় প্রহরে ঘি দিয়ে এবং চতুর্থ প্রহরে মধু দিয়ে শিবের অভিষেক করা হয়। শিবরাত্রি ব্রত পালনের উপকরণগুলো কী কী জেনে নিন। গঙ্গা মাটি, গঙ্গা জল, বিল্বপত্র, দুগ্ধ, ঘৃত, কলা, মধু, চন্দন বাটা, ফুল ইত্যাদি। এটি হলো শিবরাত্রি ব্রতের সাধারণ নিয়মাবলী। মহাশিবরাত্রি তিথিতে মহাদেবের আশীর্বাদ পেতে হলে, ঘরে ঘরে সুখ সমৃদ্ধি আনতে হলে শিবলিঙ্গে অর্পণ করুন পঞ্চশস্য। এই পঞ্চশস্য কী কী সেগুলি জেনে নেওয়া যাক। অনেক রকমের কাঁচা শস্যই শিবলিঙ্গে অর্পণ করা হয়। তার মধ্যে শ্রেষ্ঠ 5টির কথা আপনাদের জানাচ্ছি। শিবপুরাণ অনুসারে জানা যায় এই প্রতি শস্যের আলাদা আলাদা মহত্ব আছে। ভক্ত নিজেদের আলাদা আলাদা সমস্যার সমাধান পেতে এই শস্য মহাদেবকে অর্পণ করেন। হিন্দু ধর্মে মহাদেবের পুজো বিশেষ গুরুত্ব রয়েছে। পঞ্চশস্যের মধ্যে যে শস্যের কথা প্রথমে বলবো সেটি হলো অক্ষত চাল বা গোটা চাল। গোটা চাল শিবলিঙ্গে নিবেদন করা খুব শুভ। এটি অর্থ সংক্রান্ত সমস্যার সমাধান করে, ধন লাভের উপায় তৈরি করে। চাল নিবেদন করলে আর্থিক অবস্থার উন্নতি হয়। দরিদ্র রোগ বা ঋণ মুক্ত হওয়ার জন্য ভক্তরা অক্ষত চাল শিবলিঙ্গ নিবেদন করেন। শিবপুরাণ বলেছে এই রকম চাল যদি মহাদেবকে অর্পণ করা হয় তাহলে এই সকল আর্থিক সমস্যার সমাধান মহাদেবের আশীর্বাদে খুব তাড়াতাড়ি মেলে। এই চাল সিঁদুর বা কুমকুম দিয়ে মিশিয়ে কখনো অর্পণ করবেন না। দ্বিতীয় শস্যটি হলো গম। শিবপুরাণ থেকে জানা যায় গম অর্পণ করলে পার্থিব সুখ সমৃদ্ধি বৃদ্ধি পায়, মা অন্নপূর্ণার আশীর্বাদ থাকে। এছাড়া সন্তান সুখ পাওয়া যায় বা সন্তানদের কাছ থেকে সুখ পাওয়া যায়। শিবলিঙ্গে গম নিবেদন করলে বিয়ের বাধা দূর হয়। বিবাহিত দম্পতিরা শিবলিঙ্গে গম নিবেদন করলে সন্তান সুখ লাভ করতে পারে এবং দাম্পত্য সম্পর্ক ভালো হয়। তৃতীয় শস্যটি হলো সবুজ গোটা মুগ ডাল। শিবলিঙ্গের এই মুগ ডাল অর্পণ করলে নেগেটিভ শক্তি নষ্ট হয়ে যায় আর পজিটিভ শক্তির আগমন ঘটে। যে কোনো কাজে আসা বাধা দূর হয়, কাজে সম্পূর্ণতা আসে,
পরবর্তী শস্যটি হলো কালো তিল। কালো তিল শিবলিঙ্গে অর্পণ করা হয় বহু সমস্যার প্রতিকার হিসেবে। এতে রোগ শোক দূর হয়। কালো তিল নিবেদনে পিতৃদোষ মুক্ত হওয়া যায়। এতে পূর্বপুরুষদের আশীর্বাদ পাওয়া যায়। রাহু গ্রহের অশুভ প্রভাব থেকে মুক্তি পাওয়া যায়। পরবর্তী শস্য হলো যব। শিব পুরাণ অনুসারে জানা যায় জীবনের যে কোনো ধরনের সমস্যা দুর্ভাগ্যের মুখোমুখি হলে একজন ব্যক্তি অবশ্যই শিবলিঙ্গে যব অর্পণ করতে পারেন। এতে ভগবান শিবের আশীর্বাদ পাবেন। পজিটিভ শক্তি পাওয়ারফুল হবে। খারাপ জিনিসগুলি আস্তে আস্তে ভালো জিনিসে পরিণত হবে। ভিডিওটা এই পর্যন্তই শেষ করছি। আবার আসবো নতুন ভিডিও নিয়ে। ভালো থাকবেন। ধন্যবাদ।